পয়সার জন্য হাত পাতে নে বাদশাহ জুলকারনাইন ছিল ঠিকই, বাদশাহ জুলকারনাইনের টাকা পয়সার অভাব ছিল না, বাদশাহ জুলকারনাইনের কোনো জিনিসের অভাব ছিল না, জমি জায়গা ধন দৌলতের অভাব ছিল না। বাদশাহ জুলকারনাইন একমাত্র ধনী মানুষ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল বাদশাহ জুলকারনাইন। এটাই তোমাদেরকে বোঝাতে চেয়েছে, এরে দুনিয়ার মানুষেরা, আমি এত বড় রাজা হওয়ার পরেও, আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও, আমি এত ধন দৌলত থাকার পরেও আমি জুলকারনাইন কবরের ভিতরে যাচ্ছি, আমি শুধু সাদা 3 টুকরা কাফন নিয়ে যাচ্ছি, আমার হাতে, আমার গলায়, আমার শরীরে দুনিয়ার কোনো মূল্যবান রত্ন নাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বাদশাহ জুলকারনাইন হাত খুলে দেখিয়ে দিলে, দুনিয়ার মানুষেরা যারা টাকার জন্য ছুটছো, তুমি কত লাখ টাকার মালিক, কত কোটি টাকার মালিক, তুমি কত সম্পদের মালিক, তুমি কত সম্পদ চাও দুনিয়ায়, আমি জুলকারনাইন, আমাকে দেখে শিক্ষা নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় মানুষেরা আমার আল্লাহকে ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে তারা দুনিয়া নিয়ে তারা মেতে গিয়েছে। বুঝে আসছে কথা? যদি আমরা এই দুনিয়ায় যদি আমল করি, দুনিয়ায় যদি আমরা কাজ করি, রাসূলুল্লাহ সুন্নাত মেনে যদি আমি আপনি চলি, তাহলে কামিয়াবি, নাই তো কি হবে? দুনিয়া শেষ হয়ে যাবে, কোনো টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। আজকে কত কষ্ট করে গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভইল না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কি গো চিনবে? বাপ মরে যাবে, ছেলে কাঁদবে, 2 দিন 4 দিন 5 দিন হদ্দ কাঁদা কাঁদবে, কাঁদার পরে 5-6 দিন পরে আবার মোড়ের মাথায় গিয়ে ছেলে টাস পিটবে, জুয়া খেলবে, আছে না না? 2-4 দিন বহুত কান্নাকাটি করবে, তারপরে আস্তে আস্তে কটা দিন যেতে না যেতে বা মানে সন্তানেরা, মেয়েরা তখন হিসাব করবে যে বাপ কেন রাস্তার ধারে একটা জমি কিনে দিল নি, বাপ কেন এই জমিটা বিক্রি করে দিল, কত অভিযোগ তারা খাড়া করবে। আমার ভাইয়েরা, দুনিয়া সব স্বার্থে একে অপরকে ভালোবাসে, কিন্তু যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বার্থপর নন। মোহাম্মদ রসুল্লাহ তিনি কবরের ভিতরে দেখা দেবে। পরকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাতের ঝান্ডা নিয়ে শাফাত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাউজে কাউসার নিয়ে আমাদের মতো উম্মাত উম্মাতিদের জন্য দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যদি আমরা সিনা থেকে যদি অন্তর থেকে যদি ভালোবাসতে পারি, ইনশাল্লাহ কবরে আমাদেরকে সওয়াল জবাবে আমরা উত্তর দিতে পারবো। কবরে একটা প্রশ্ন করা হবে জানেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, সিয়াক মানে সহিহাইন, এই দুটো হাদিসের কিতাবের মধ্যে কোনো জয়ীফ হাদিস নেই, সব সহি হাদিস। সহিহাইন বুখারী এবং মুসলিম, এই বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসছে কবরে সওয়াল জবাবের ব্যাপারে। আর যে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই হাদিস বুখারী এবং মুসলিম আসেনি, এটা আবু দাউদ এসছে এবং অন্যান্য হাদিসের কিতাবে এসছে। কিন্তু মেন যে সিয়াসিত্তার মধ্যে মেন যে সহি গ্রন্থ সবার কাছে গ্রহণযোগ্য বুখারী এবং মুসলিম, ওই হাদিসের কিতাবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা এই হাদিসটা আসেনি। ওখানে একটাই হাদিস এসেছে, যেটা হলো মা তাকুলু ফি হাযার রাসূল ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন। ওখানে একটাই যে কবরে আল্লাহর নবীকে হাজির করানোর পরে ফারিস্তারা জিজ্ঞাসা করবে মা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে বলো, লি মুহাম্মাদিন, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে, এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে হাজির করিয়ে ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে যে ইনি হলেন মুহাম্মদ, এবং ইনার সম্পর্কে তোমরা কি বলতে, কি বলা বলি করতে। এই একটাই প্রশ্ন যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা যেমন ভাবে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঠিক তেমন ভাবেই চিনে কবরের ভেতরে উত্তর দেবে, যেমন রসুলের ব্যাপারে তারা বলতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন, আল্লাহর নবী বললেন আনা আউয়ালু শাফিন ওয়া মুশাফফাইন, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী হব, আর আমি রাসূলুল্লাহ শাফাত আল্লাহ সর্বপ্রথম কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, তারা আল্লাহ রসুলের শাফাতকে তারা ইনকার করে। রাসূলুল্লাহর প্রেম না থাকার কারণে, রাসূলুল্লাহর প্রেম থাকার কারণে আল্লাহ মানে প্রেম থাকার কারণে আল্লাহ একটা নাপাক বস্তুকে আল্লাহ পাক পবিত্র করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কাফেরদের অত্যাচারে যখন তিনি মক্কা থেকে মদিনা শরীফে পাড়ি দিবেন হিজরতের সময়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গারে সওরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর যখন আমার নবীকে নিয়ে চলে গেলেন, এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহকে যখন নিয়ে চলে গেল গারে সওরের ভিতরে, যখন নিয়ে চলে গেল আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহ নবীর ভালোবাসায় আমার নবী পাককে বাঁচানোর জন্য এক জোড়া কবুতর ওই গারে সওরের মুখে ডিম পেড়ে তা দিতে লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বলবেন ও তো এমন করে অবেলা প্রাণী, কি করে সে বুঝলো মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন জানের খাতরা রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে বেঈমান কাফেরেরা ধাওয়া করছে। এটা তো আপনি বলবেন কিভাবে সম্ভব। এই যুবকেরা তরুণেরা, আগে জামানায় কাফের বেঈমানেরা যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য যখন আগুনখানা, নমরুদ যখন আগুনখানা তৈরি করলো, একটা ব্যাঙ সেই সময় ওই আগুনেতে প্রস্রাব করে দিয়েছিল।
ছিল। ব্যাং জানতো রে, ব্যাং জানতো ইনি হলেন আল্লাহ নবী, ইনি হলেন আল্লাহ নবী। অবশ্যই ইনাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, চলে পুড়ে সারখার হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, সেই সময় ব্যাং অবেলা জন্তুর হয়েও আল্লাহ নবীকে চিনে নিয়েছিল। আল্লাহ নবীর মহাব্বতে ওই ব্যাং ওই আগুনেতে পিশাব করে দিয়েছিল। আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে কোন প্রাণীর পিশাবকে আল্লাহ পাক পাক করেনি, কিন্তু ওই ব্যাঙের ভিতরে নবীর প্রেম থাকার কারণে, নবীর মহাব্বত থাকার কারণে আমার আল্লাহ পাক কি করলেন, ওই ব্যাঙের পেশাবকে আমার আল্লাহ পাক করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, এই নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে ভালোবাসতে গেলে ওই প্রাণীটা কিভাবে ছিল, এই যুবকেরা শুনে রেখে দাও। আল্লাহ যখন কোন নবী পাঠায় সেটা গোটা কায়নাতের জন্য রহমত করে পাঠায়, সেটা শুধু মানুষের জন্য রহমত নয় রে। নবী তো আমাদের জন্য নবী, নবী তো আমাদের জন্য সাইয়্যিদুল মুরসালিন, নবী তো আমাদের জন্য তিনি হলেন নিয়ামত বরকত। শুধু তাই নয়, আল্লাহ রসুলকে আল্লাহ পাক জিন ও বাশার হাজার হাজার 18,000 মখলুকাত আমার আল্লাহ যাদেরকে বানিয়েছে তাদের জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রহমত করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা সমস্ত প্রশংসা হলো রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন আল্লাহ পাক 18,000 মখলুকাত মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের বীজখানে আমার আল্লাহ যা কিছু বানিয়েছে, গোটা কায়নাত যেটা আপনি আমি দেখছি ওটা আমার আল্লাহ বানিয়েছে। সমস্ত আলমের রব হলো আমার আল্লাহ, সমস্ত প্রশংসা হলো আমার আল্লাহ পাকের। আর আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ আমার হাবিবকে ওই সমস্ত আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের নবী ছিল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। জঙ্গলের এমন করে প্রাণীরা নবী সুলাইমানের সঙ্গে কথা বলতো, নবী সুলাইমান তাদের কথাগুলো বুঝে নিত। এমন করে পিপিলিকা, কোরআন শরীফে সূরা নামল বলে একটা সূরা এসেছে, পিপিলিকা সূরা। ওই পিপিলিকার কথা নবী সুলাইমান বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার আল্লাহ পাক পৃথিবী জমিনে 1 লাখ মতান্তরে 2,000 2 লক্ষ মতান্তরে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এই যুবক আর ওই সমস্ত মুজিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবার মুজিজা আল্লাহ দিয়েছে, কিন্তু সমস্ত মুজিজা আমার রাসূলুল্লাহকে দিয়েছে। সেই জন্যই তো আমার নবী জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনারা শুনেছেন ঘটনাটা, জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর জঙ্গলের হরিণ আমার রাসূলুল্লাহর কদমে পড়ে গিয়ে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু ছেড়ে দিন, আমার ঘরে আমার বাচ্চা রয়েছে, তাদের একটু দুধ পান করাতে যাব। ইয়া রাসূলুল্লাহ একটুখানি ছেড়ে দিন, আমার বাচ্চা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে কি করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হরিণটাকে ছেড়ে দিলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখানেই দাঁড়িয়ে রইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই শিকারী যখন এসে রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করছে, এ মুহাম্মদ এখানে একটা হরিণ ছিল জানো? বলে হ্যাঁ জানি। বলে আমি ছেড়ে দিয়েছি। বলে কেন ছাড়লে?
বলে ও বাচ্চার জন্য কাঁদছিল, সেই জন্য ছেড়ে দিয়েছে, একটু দুধ পান করে আবার ফিরে আসবে। যদি না ফিরে আসে, ওই শিকারী বলছে যদি না ফিরে আসে, আল্লাহ রসুল বললেন আমি হলাম মানে ওর জন্য মানে জামিনদার, আমি ওর জন্য জামিন। যদি না ফিরে আসে, আমি মোহাম্মদ আমাকে যা শাস্তি দেবে আমি রসুল্লাহ মেনে নেব। কিন্তু আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বিশ্বাস দেখুন, যে জঙ্গলের পশু, জঙ্গলের প্রাণী কখনো আল্লাহ রসুলের সঙ্গে ওয়াদা খেলাপ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহান? এটা হলো হুব্বে রাসূল। আসেন বা ফিরানো জওয়ান তরুণের আলোচনা দিকে ফিরে যায়। এ নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দেওয়ানারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে যখন মদিনা দিকে রওনা দিতে লাগলেন, আমার নবীকে দেখে রাস্তা ধারে পাথরেরা সালাম দিতে লাগলো। আমার রাসূলুল্লাহকে দেখে রাস্তা ধারে গাছগাছালিগুলো সালাম দিতে লাগলো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাসূল ফরমাতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ফরমাতে লেগেছেন, আমি আসার সময় যে সমস্ত পাথরেরা, যে সমস্ত গাছগাছালিরা আমি নবী আমাকে সালাম দিতেছিল, আমি রাসূল আজও তাদেরকে চিনি। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা নবীকে চিনতে পারলে না রে, নবীকে চিনতে পারলে না। আমার নবীকে চিনেছিল ওই কবুতর, ওই কবুতর যখন রাসূলুল্লাহর ভালোবাসায় যখন ওখানে ডিম পেড়ে তা দিতে লাগলো, আমার আল্লাহ পাক হাবিবের খাতিরে আল্লাহ ওই কবুতরের পায়খানাকে আমার আল্লাহ পবিত্র করে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন মুহূর্তেতে নবী পাকের প্রেম করার কারণে আমার আল্লাহ কি করলেন, প্রতিটা মানুষের অন্তরে কবুতরের ভালোবাসা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সে কবুতর পুষুক চাই না পুষুক, আল্লাহ পাক তার মহব্বত ঢুকিয়ে দিয়েছে। এই যুবকেরা, তোমার ঘরের ছাউনিতে যদি একটা কবুতর এসে বসে, দীর্ঘ 2-4 দিন যদি এসে বসে, তোমার মনে অটোমেটিক এটা তোমার মনে তৈরি হয়ে যাবে, আহারে কবুতরের জন্য একটা ক্ষোভ করে দে। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা কার কারণে? এটা হুব্বে রাসূল, রাসূলুল্লাহর প্রেম থাকার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো মানুষ, আমরা যদি সেই রাসূলুল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে আল্লাহ কি আমাদের জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দেবে না? অবশ্যই বিশ্বাস রাখতে হবে বাপ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেটা ঘটে, ওতে কোনো 2 নম্বরই চলে না, ওতে কোনো ধোকা ধান্দা ফেরেববাজি নেই, সব খাঁটি আল্লাহর পক্ষ থেকে ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই যে মাকড়সা জাল বুনেছিল, আল্লাহ পাক ওই মাকড়সার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। কি গো, মানুষ বসে বসে রিজিক পায়? মানুষ খাটবে তারপরে তো পাবে টাকা পয়সা করি, কিন্তু আল্লাহ ওই রাসূলুল্লাহর প্রেমে মাকড়সা কি করেছিল? মাকড়সা ওই রাসূলুল্লাহ প্রেমে ওই যে ঘরটা করে দিয়েছিল, যাতে কাফেরেরা বুঝতে পারে যে এখানে কোনো মানুষ ঢোকেনি। এই মহব্বত আল্লাহ কবুল করেছে। আল্লাহ পাক কি করলেন? মাকড়সার আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিলেন। মাকড়সা ঘর বুনে বসে থাকবে ওখানে, আল্লাহ মাকড়সার গালে রিজিক পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানে, নবীকে যারা অন্তর থেকে মানে, নবীকে যারা সিনা থেকে মানে, আমার আল্লাহ তাদের বেউজ্জতির রিজিক আমার আল্লাহ খাওয়াই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় দেখেন না কত মানুষ, কত হুজুর, কত বক্তা, কত মৌলভী সাহেব
লাঞ্ছিত হয়ে যায়, অপমানিত হয়ে যায়, তাদের অন্তরে হুব্বে রসুলের ত্রুটি আছে বলে। আর যাদের অন্তরে হুব্বে রসুল রয়েছে, রসুলুল্লাহর প্রেম রয়েছে, সে যদি ভ্যান চালকও হয়, মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে সম্মান করে। জোরে বলুন সুবহান। মুসলমান গণে ছেলেমেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর হুজুর তিনি নামাজ পড়েছেন, হযরত আবু বকর হুজুর তিনি নামাজ পড়েছেন, আর অন্যান্য সাহাবী তিনারা নামাজ পড়েছেন। কিন্তু সবার চাইতে মাকাম, সবার চাইতে মর্যাদা আমার আল্লাহ হযরত আবু বকরকে করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি জন্য আল্লাহ এত মহব্বত ওয়ালা করে দিলেন? আল্লাহ কি জন্য এত সম্মানীয় করে দিলেন, এত রুতবা মর্যাদাওয়ালা করে দিলেন? এটা অন্য কোনো কারণ নয় রে যুবক, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে নিয়ে বসে আছে, আর আসমানের অগণিত তারার দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এই তারাগুলো তুমি গুনতে থাকো, কত লক্ষ কত হাজার তারা রয়েছে একবার দেখো। হযরত আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি গুনে শেষ করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, অসংখ্য অগণিত তারা এই আসমানের উপরে রয়েছে, তুমি গুনে শেষ করতে পারবে না। তবে আয়েশা রে, একটা কথা তুমি এবারে বলো, আমার কোন সাহাবীর আমলনামায় আল্লাহ এতগুলো নেকি সওয়াব দিয়ে দিয়েছে? এই যুবকেরা, তরুণেরা, আম্মা জান আয়েশা হুজুর তিনি মনে মনে ভাবছিলেন, হযরত আল্লাহ নবী আমার আব্বা জানের নামটা কে করবেন? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাসূল সেই সময় কি করেছিলেন? এই আম্মা জান আয়েশা রে, এই বিবি আয়েশা রে, এই আসমানে যতগুলি তারা দেখতে পাচ্ছ, এতটা নাকি আমার ওমরের আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহান। আসমানে বেশুমার তারা, বেশুমার নেকি, তার থেকেও বেশি নেকি আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলনামায় আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এবারে মনটা খারাপ।